আলাইকুম সবাইকে। আজকের এই অ্যাচিভার সেলিব্রেশন অ্যান্ড সাকসেস স্টোরি প্রোগ্রামে সবাইকে স্বাগত। চলুন তাহলে শুনে আসছি কিছু সাকসেস স্টোরি, কিছু সাকসেসফুল রিডার্সদের থেকে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। স্যার, আপনার পরিচয়টা যদি আমাদের দর্শকদেরকে দিয়ে দিন। আমার নাম মোহাম্মদ মহসিন আলী, আমি আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে ইউনিট ম্যানেজারে আছি। আচ্ছা স্যার, বিমা পেশার সফলতার ক্ষেত্রে কি কি করণীয় বলে আপনি মনে করেন? বিমা পেশার সফলতার ক্ষেত্রে করণীয় বলতে দেখা যাচ্ছে আমাদের যদি একটা নির্দিষ্ট চিন্তাভাবনা থাকে যে পরিশ্রম করে সফল হওয়ার জন্য আমরা চেষ্টা করি পরিশ্রমের মাধ্যমে। এবং আরেকটা বিষয় আমার দেখা যাচ্ছে ভালো লাগে এখানে, যে দেখা যাচ্ছে ইসলামী শরিয়া মোতাবেক হালালভাবে এবং দেখা যাচ্ছে সরকারের কাছে ট্যাক্স দিয়ে বৈধভাবে ইনকাম করার সুযোগ আছে। এই বিষয়টা আমার খুব ভালো লাগে। এখন যদি স্যার আপনাকে আমি প্রশ্ন করি যে বিমা পেশায় তো এসেছেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার যে অর্জন, এই অর্জনটার ক্ষেত্রে ইউনিক এজেন্সি কী ধরনের ভূমিকা পালন করেছে? আমি ইউনিক এজেন্সিকে আসলে আন্তরিকভাবে মনের অন্তরস্থল থেকে আমি ধন্যবাদ জানাই যে আসলে এই ইউনিক এজেন্সিতে কাজ করে আমি গর্বিত যে আমার লাইফের স্বপ্নগুলো পূরণ করার পাশাপাশি এখান থেকে আমার অনেক অ্যাচিভমেন্ট আমি পেয়েছি, যেটা হয়তো দেখা যাচ্ছে আমার কাছে এটা একটা স্বপ্নের মতো আগে মনে হচ্ছে। বর্তমানে আমি এসে মোটামুটি এখান থেকে কাজ করার পাশাপাশি নিজের সফলতা এবং দেখা যাচ্ছে ইনকামের পাশাপাশি আর্থিকভাবে নিজেকে ডেভেলপমেন্ট এবং আমার ফ্যামিলিকে দেখা যাচ্ছে সহায়তার পাশাপাশি মোটামুটি আমি দেখা যাচ্ছে বিদেশে ঘোরারও সুযোগ পেয়েছি। ইনশাআল্লাহ আমরা খুব শীঘ্রই থাইল্যান্ড ব্যাংককে যাব, যেখানে এটা আমার কাছে একটা স্বপ্ন ছিল, যেটা কখনোই আশা করি না যে বিদেশে যেতে পারি। শুনে অনেক ভালো লাগলো, অনেক বেশি ধন্যবাদ স্যার আমাদের পাশে থাকার জন্য আমাদের প্রোগ্রামে। ওকে, থ্যাংক ইউ। আজকের এই প্রোগ্রামে সবাইকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমাদের আলফার পাশে থাকুন, ইউনিক এজেন্সির সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।